আমাদের সমাজে কিছু মানুষ দেখবেন যারা সব সময় নিজের ফ্রেমে অন্যকে জাজ করতে পছন্দ করে। সে ভালো, তার ধারণা আর কি, সে ভালো, তার পরিবার ভালো, তার সন্তান সন্ততি ভালো, বউ ভালো, বাবা মা ভালো, বাট আর যারা আছে সবাই খারাপ। তার চোখে ভালো জিনিস কোনো দিন তার চোখে থাকে না, চোখে পড়ে না। সে সমাজটাকে তার রঙিন চশমা দিয়ে দেখতে পছন্দ করে। এই মানুষগুলো কি কোনোদিন কারো ভালোবাসা পাবে? আমরা বলি যে আজকের পৃথিবীতে মানুষ স্বার্থপর হয়ে যাচ্ছে, একটা একটা করে মানুষ বিচ্ছিন্ন দ্বীপের মতো হয়ে যাচ্ছে। এর কারণটা কি জানেন? কারণটাই হচ্ছে, যখনই আপনি কারোর সঙ্গে ভালোভাবে মিশতে চাইছেন বা যাচ্ছেন, যখন চাইছেন যে তার সঙ্গে মিশে একটা সুন্দর বন্ধুত্ব, একটা আত্মীয়তা তৈরি করব, রক্তের আত্মীয়তা সব কিছু নয়, তারপরেও তো একটা কিছু থাকে, তখন তার মধ্যে একটা ধারণা আছে নিশ্চয়ই শালা আমাকে ব্যবহার করার জন্য এসছে, এ তো ঠিক আমাকে ধার করবে, আর নাহলে আমার ক্ষমতাটাকে প্রয়োগ করাবে, এর শালার কোনো স্বার্থ আছে। এই কিন্তুটা, এই বিস্ময় সূচক চিহ্নটা আমাদেরকে একেবারে মানুষ থেকে পশুতে নামিয়ে নিয়ে যাচ্ছে। এর পেছনেও একটা ষড়যন্ত্র কাজ করে। কি? একজন তাকে ব্যবহার করে, এ বি সি, তিনজন বন্ধু, এ বিকে ব্যবহার করে। এবার সি যদি বিকে ব্যবহার করতে চায় তাহলে কি করতে হবে? এর সম্পর্কে সি বি এর কানে কুমন্ত্রণা দিতে হবে। একদিনে তো হবে না, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন করতে করতে যখন একই কথা বারবার তার কানের মধ্যে ভরে দেওয়া হবে, তখন সে কিন্তু বিশ্বাস করবে। একটা মিথ্যে কথা যদি 1000 বার বলা যায় না, তো সেটা সত্যিতে পরিণত হয়। এটাই সামাজিক নিয়ম। তখন ব্যাস একটা ডাল ছেড়ে আর একটা ডালে গিয়ে বসলো। এবার কি হলো? সত্যি তো প্রকাশ পাবেই। তাহলে এক সময় শীতকে চলে যাবে, আমের দুধে মিশে যাবে, আঠি গড়াগড়ি খাবে। তাহলে আমার দুধ এ এবং সি মিশে গেল, বি পাছায় লাত মেরে হটিয়ে দেবে। সো ফ্রেন্ডস, গুঠি হবেন না, বোর্ড হন। লুডোর গুঠি হবেন না, বোর্ড হন। বারবার বলছি, বল হবেন না, ক্রিকেটার হন, ক্রিকেটের বল হবেন না। যদি ভাবেন না যে এই আনুগত্য স্বীকার করে কেউ আপনাকে বিশাল একটা মানুষ তৈরি করে দেবে, ভুল। আপনার মেরুদণ্ড আপনাকে সোজা করে দাঁড়াতে হবে। আপনার অর্থনৈতিক দুরবস্থার কথা যতই আপনি গল্প করুন না কেন, কেউ আপনাকে দেবে না। শত্রুতা তৈরি করবেন না, শত্রুতা যতটা পারেন মেটানোর চেষ্টা করুন। আরও একটি কারণে মানুষ মানুষের থেকে সরে যাচ্ছে, সেটা হলো অবিশ্বস্ততা এবং অসততা। অবিশ্বস্ততা মানে, আমাকে কেউ কোনো কাজ দিল, এই কাজটা করে দিস ভাই, আমি বললাম করে দেবো, চেষ্টা হয়তো করেছিলাম বা করিনি, বলেছিল 3 দিনের মধ্যে তো কাজ হয়ে যাবে। ফোন করলো, হয়েছে ভাই, না এই হয়নি, কালকে দিয়ে দেবো। আবার কালকে ফোন করলো, আজকে হয়নি, কালকে দিয়ে দেবো। 7 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন ফোন ধরছেন, কিন্তু কাজ হয়নি, কাল দিয়ে দেবো। কালের আর শেষ হচ্ছে না। কেন মানুষ বিশ্বাস করবে আপনাকে? আপনি প্রথমেই মুখের উপর বলে দেন ভাই আমি পারবো না, অটোমেটিক সে সরে যাবে, আর কাউকে দেখবে বা নিজে নিজে করবে, সেটা তার ব্যাপার। অসৎ মানুষদের কেউ পছন্দ করে না। অসৎ মানে এখানে ধাপ্পাবাজ, চিটিংবাজ, চরিত্রহীন, মিথ্যাবাদী, সমালোচক, সমস্ত মানুষকে বলা হচ্ছে অসৎ। মানে এই নয় যার শুধু চরিত্রহীন। আপনার নিজের মূল্যবোধ যদি না থাকে, আমি যদি একজন মিথ্যাবাদী হই, আমি কারো কাছে ধার নিয়ে শোধ না করতে পারি, আমি যদি একজন চিটিংবাজ হই, আমার সবসময় কথার মধ্যে যদি বড় বড় বাদ থাকে, মিথ্যে প্রমাণিত হয় সেই কথাগুলো, কেন বিশ্বাস করবে আমাকে মানুষে? মানুষ আমাকে অ্যাভয়েড করবে? মানুষ আমাকে ন্যাপকিনের মতো পাছা মুছে ফেলে দেবে? বন্ধু, জীবনে সুন্দরভাবে যদি বাঁচতে চান, লাইফ লেসনের এই চ্যানেলটি আমার এই উদ্দেশ্যেই খোলা। অর্থ ইনকাম করার জন্য ভিডিও আর একটা চ্যানেল আছে, বিজনেস, মোটিভেশন, অর্থনৈতিক ব্যবস্থাপনা, মানি মার্কেটিং, সমস্ত কিছু নিয়ে সেখানে আলোচনা করি। বাট এই চ্যানেলটির উদ্দেশ্য হচ্ছে টাকার পাশাপাশি বিবেক চাই। অর্থের সঙ্গে সঙ্গে মানুষ হতে হবে, অর্থের সঙ্গে সঙ্গে আপনাকে একজন সামাজিক জীব হতে হবে। আপনি 1-2 সন্তানের বাবা হন, কিন্তু এই পৃথিবীর অনেক সন্তানের অভিভাবকত্ব আপনাকে নিতে হবে। এই জন্য ঈশ্বর আপনাকে জন্ম দিয়েছেন। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আলোচনা ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।